know you feel like you want me, and I guess in a way you do. Holding my breath, unraveling emotions. I need some space to think this through. Call me on now. চাইবে রেট যে যেমন ইচ্ছে চাইবে। এবারে আমাদের নিজেদেরই বাহন, নিজেদের গাড়িতেই আমরা যাচ্ছি এদিক ওদিক করতে করতে। দিকে রাখা যাচ্ছে না, মিষ্টি সমুদ্রের দিকে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর মিষ্টিকে ধরে রাখা যাচ্ছে না। এখন আমরা একটা চেয়ার নিয়ে বসে পড়েছি সমুদ্রের ধারে। মিষ্টি এখন উৎসুক করছে কখন জলে নামবে। কি করছো? পা দিয়ে বালিতে, বালি গরম। ওই দূরে হচ্ছে লাইট হাউস, এইখানে হচ্ছে NRS রয়্যাল প্যালেস, আর আমরা রয়েছি ঠিক তার পাশের রাস্তাটা দিয়ে একটুখানি ঢুকেই। গোল্ডেন ওয়েভস আমাদের হোটেলের নাম। আর আমরা জাস্ট তারই অপোজিটে মেরিন ড্রাইভ রোডটা ক্রস করে চলে এসেছি সমুদ্র পাড়ে। এখন আমরা এখানে একটু পাটা ভেজাবো, মিষ্টি একটু মজা করবে।
অবশেষে একটা কিছু পাওয়া গেছে, ছোটোর উপর করে মিষ্টি। আমার পায়ে তুই কি মিষ্টি খাবি? রসগোল্লা নিয়েছি, একটা দুটো রসগোল্লা নিয়েছি আর একটা ছানার জিলিপি। সমোসা দিয়েছি, এটা তো ধরতে পারবি এরকম ভাবে। কিতনা हुआ? 20 और কত? 60 টাকা। কিন্তু পড়ে যাও, আমাকে পাওয়ার ছেড়ে দিতে চলে যাবে। এইবার অবশেষে আমাদের ম্যাডাম নেমেছেন একটু মিষ্টি মুখ করে। এটা এখন এমনি থেকে স্নান করে আসার পরে আমাদের আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে ডাল, এদিকে পোস্ত, আলু পোস্ত আর পমফ্লেট কালিয়া। এই হলো আজকে আমাদের দুপুর। আমরা বেরোচ্ছি, এখন বাজে 5:20 বিকেলে। কোনারক সান টেম্পলের উদ্দেশ্যে বেরোচ্ছি। এখান থেকে প্রায় 41 কিলোমিটার দেখাচ্ছে। আকাশটা লাগছে দেখো, অসাধারণ। নিচে আবার মাছ ধরা হচ্ছে। নৌকোগুলো বাঁধা আছে, মনে হয় মাছ ধরে। দেখলাম মানুষ ঘুমোচ্ছে।
বোটিং, ওহ দারুণ লাগছে। ওয়াটার ড্রাইভিং, এই ওয়াটার বাইকগুলো চালাতে কিন্তু দারুণ লাগবে। ঠিক আছে, এমনি যে বাইক চালাচ্ছে ওটাই ভালো লাগছে। অনেক গাড়ি ঘোড়াই রয়েছে দেখছি এখনো, তার মানে লোক আছে। আমরা এসে গেছি কোনারক টেম্পল। চলো, হ্যাঁ এই উঠছি সান টেম্পলে। বাহ, সন্ধ্যের ভিউটা কিন্তু অপূর্ব লাগছে। হ্যাঁ মাম্পি, সন্ধ্যেবেলা অসাধারণ লাগছে না? চলো ওঠো। বাহ, চলো চ, দেখে দেখে চ না। এই অবধি এখানে ওঠার পারমিশন।
এই সেই বিখ্যাত কোণারকের চাকা। এখানে ছেড়াটা পড়ছে। वाला होता 7.5, 9, ये 10.5 से 12, ये 1.5, ये 3, ये 7.5, 6। सूर्य उदय से सूर्य आपको तो अभी भी मिलता है। हाँ तो 12 घंटा रात को नहीं मिलेगा, समझे? ये हर चक्का में एक ही चक्का नहीं, हर चक्का में सूर्य को भी मिल जाता, सूर्य की किरणों जहाँ गिरता आपको टाइम देखते कि चलिए अभी भी होता है, वही होता है, समझे? फोटो लेना है क्लियर हो यहाँ बढ़िया फोटो आएगा, दो आप मैं क्या देखो बढ़िया। অপূর্ব এই জিনিস, যতবারই দেখবে ততবারই ভালো লাগবে। তবে এই ফার্স্ট টাইম আমি সন্ধেবেলা দেখলাম। মানো কম, এবার বন্ধের সময় হয়ে আসছে, অলরেডি হুইসিল পড়ে গেছে, এবার আমাদের বেরোতে হবে এখান থেকে। এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড হয়, সেটার একটা 7টায় শো হয়, একটা 9টায় শো হয়। তো 7টার শো স্টার্ট হওয়ার সময় হয়ে গেছে, 7টার সময় নর্মাল এন্ট্রি বন্ধ করে দেয়, নর্মাল এন্ট্রি 7টায় বন্ধ করে দেয়, তারপরেই লাইট অ্যান্ড সাউন্ডটা হয়। দিনের আলো, সব থেকে বড় কথা দিনের আলোয় এই পাথর পেতে যেন কয়লা হয়ে থাকে। এই রাতে বলে ঠান্ডায় ঠান্ডায়, হ্যাঁ না না এই রাত্রিরে ঠান্ডায় ঠান্ডায় তবু দেখতে পেলাম। এইগুলো কি সুন্দর বলতো মানে এই হাতি এগুলো। হ্যাঁ 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 তোল তোল। ও ওদিক দিয়ে বার করছে না। এই যে ভাস্কর্য, এই শিল্প অসাধারণ। হ্যাঁ একই থেকে যাবে, তাও তো কত কি নষ্ট হয়ে গেছে। এই সেই বট গাছ। কি বট গাছ এটা? এটা নর্মাল বট গাছ, কিন্তু কত বড় মোটা গুড়ি দেখ, আর কতখানি গোল করে ছাওয়া দিচ্ছে। এটা মানে তুই যদি দিনের আলোয় আসতিস, এখানে এত গরম, এই সমস্ত পাথর তেতে এত গরম হয়ে যায়, তখন এই বট গাছটার নিচে দাঁড়িয়েই সবাই এখানটা ভিড় করে একটু ঠান্ডা খোঁজার জন্য। এটা সেই বট গাছ, সেই জন্য বললাম।
এই কোনারক সান টেম্পেলে আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, তখনও এখানে কাজ হচ্ছিল এই রকম লোহার এ দিয়ে খাঁচা করা। এখনও পর্যন্ত সেই কাজই হচ্ছে, এখনও পিছন দিকে ওই দেখ পিছন দিকে লোহার এ দেয়া সব সেই উঠে যেমন যেটা বলে না বাঁশ দিয়ে করে ভাড়া টাঙানো, সেরকম লোহার পাইপ দিয়ে। এ আমি ছোট থেকে দেখে এসেছি, বহু দিন ধরে হচ্ছে। কারণ কি এগুলো এমনই পাথরের এত সুন্দর সুন্দর কারুকার্য আছে যেগুলোকে সেই মানে শিল্পী দিয়ে সেগুলোকে একই রকম রেখে এগুলোকে রক্ষণাবেক্ষণের চেষ্টা করছে। এগুলো তো যাদের বানানো তারা তো আর নাম তো কোনারক জায়গাটার নাম, আর এটা হচ্ছে কোনারকে সিচুয়েটেড সান টেম্পল, সূর্য মন্দির, কোনারক সান টেম্পল। ওই আঙ্কেলটা বোঝাচ্ছিল ওই যে রথের চাকাটা থেকে কিভাবে ঘড়ি দেখা যায়, শুনছিলিস তো? হ্যাঁ, সূর্যের আলো এমনভাবে এই মন্দিরে পড়ে আস্তে আস্তে, যেভাবে সূর্য একদিক থেকে উঠে আর একদিকে যায়, এই যে মুভমেন্টটা হয় তাতে তো আলোগুলো তো মানে আলোর যে রিফ্লেকশনটা তো চেঞ্জ হয়। সেই আলোটা যখন এই মন্দিরের গায়ে পড়ে আর ওই যে বড় রথের চাকাগুলোয় ওই চাকায় যে ছাওয়াগুলো পড়ে, সেই ছাওয়াগুলো অ্যাজ ইফ যেন একটা কাঁটার মতো, ঠিক আছে, ঘড়ির কাঁটা। ওই যেমন যেমন মুভ করে সান তেমন তেমন ওই ঘড়ির কাঁটাটা ঘুরতে থাকে। এটা যারা জানে তারা ওই চাকাটা দেখেই ঘড়ি দেখতে পারবে যে এখন কি কটা বাজে, তারা ওইটা দেখেই সেই সময়টা বলে দিতে পারবে। কিন্তু এটা দেখার পদ্ধতি আছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এটা এক্সিট এদিক দিয়ে বার করছে। এরপরে শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড। আমরা লাইট অ্যান্ড সাউন্ড দেখবো না, কারণ আমরা ওই জঙ্গলের পথ পেরোবো এখন রাত্রিরে। এই নিয়ে মাম্পি খুবই রেগে আছে এখন, যদিও কারণ আমাদের অনেকটাই রাত্রির হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে গিয়ে এবার পুরীর সমুদ্রের ধারে আমরা এখনও সময় দিতে পারিনি সেইভাবে, তো আমরা আজকে গিয়ে একটু সময় কাটাবো পুরীর সমুদ্রের ধারে। টেনশন নেই, ঠিক চলে যাব আস্তে আস্তে। 40 কিলোমিটার রাস্তা, চলে যাব। এখানে পুরো দুদিকে মেলা বসে আছে, যেন সুন্দর সুন্দর জায়গা না? চল্লিশ কিলোমিটার যেতে হবে। 7:30 বাজে, মিনিমাম 1.5 ঘন্টা লাগবে, 8:30 9টা, কারণ রাত্রিরে একটু আসতেই যেতে হবে ধীরে সুস্থে। সবথেকে বড় কথা, রাস্তায় আলো নেই, পুরো জঙ্গল ম্যাক্সিমামটাই। 40-এর মধ্যে 30 কিলোমিটারই তাই। এসে গেছি আমার বাহনের কাছে, তো চলুন এরপরে দেখা হচ্ছে পুরী সি বিচে। কারেক্ট।
রাতের অন্ধকারে জঙ্গলের পথ দিয়ে ফেরার পরে আলটিমেটলি আমাদের ডিনারের টাইম হয়ে গেছে। আজকে ডিনারে হচ্ছে, অনেকক্ষণ ফিরেছি আমরা, 8:30। হ্যাঁ আমাদের 8:30 বেজে গেছে ফিরতে। তো সেই জন্য আজকে আর সমুদ্রের ধারে দাঁড়াইনি, তো সোজা চলে এসেছি। আজকে ফ্রায়েড রাইস আর কষা চিকেন, মানে চিকেন কষা। ওরা এত সুন্দরভাবে খাবারগুলো দেয়, মানে রুম সার্ভিস, অনলি রুম সার্ভিস অ্যাভেলেবেল এখানে, মানে বসে কোনো ডাইনিংয়ে খাওয়ার ব্যাপার নেই, কিন্তু খুব সুন্দর খাবার বানায়। পুরীতে এসে যেটা আমাদের আগেও দেখেছি খুব প্রবলেম হতো খাবারের, কিন্তু এখানে এই হোটেলে খাবারটা, মানে যেহেতু রুম সার্ভিস পেয়ে গেছি, আমরা আর বাইরে কোনো কিছু রিস্ক নিচ্ছি না, আমরা হোটেলে রুমে বসেই খাচ্ছি। খাবার খুব ভালো, আর বাইরে লাইন দিয়ে সেই পিছনে চেয়ার ধরে ওরকম ভাবে আগের বারে খুব প্রবলেম হয়েছিল খাবার। এবারে খাওয়ারও ভালো আর সার্ভিসও